সেন্টিমেন্টালের টাইটেল ট্র্যাক। জানি না ছবির নাম মেন্টাল হওয়ার থেকে সেন্টিমেন্টাল হওয়ার পরেও কেন মেকাররা বারে, বারে তার টাইটেলে মেন্টাল শব্দটা ব্যবহার করছেন। তাহলে নামটাকে বদলানোর মানেটাই বা কী ছিল? আমি জানি না। এই নিয়ে ব্যাক টু আমি দুবার দেখলাম যে জিনিসটা। যাক ঠিক আছে সেটা তাদের চয়েস। যাক গানটা কেমন হলো সেটা নিয়ে কথা হবে, সেটাই মূল আলোচ্য বিষয়। তো একটা ২ মিনিটের গান ড্রপ করা আছে। টেকনিক্যালি দেখতে গেলে ২ মিনিট নয় ১ মিনিট ৪৩ সেকেন্ড মতো। তারপরে বাকিটা অ্যান্ড অল আইস্ক্রিন, এই বাটন, ওই বাটন অ্যান্ড অল কি সবকিছু দিয়ে ভরা রয়েছে। তো গানটি গেয়েছেন কেশব দে, লিরিক্স লিখেছেন প্রসেন এবং প্রসেনদা এবং অবশ্যই এর মিউজিক করেছেন অম্লান চক্রবর্তী। তো গানটার কথা যদি এক কথায় বলি, একটা এনার্জিটি আর এক গান যেটা একটা ফিল্মের টোন সেট করে সেরকম ধরনের গান নিঃসন্দেহে হয়েছে। ছবিটা ১ সপ্তাহ হলো বক্স অফিসে রিলিজ করেছে। এই আজকে সেকেন্ড উইক শুরু হলো আজ থেকে। ছবিটা শহরে বা শহুরে অডিয়েন্সের মধ্যে খুব একটা সাড়া না ফেলতে পারলেও গ্রাম্য লোকেদের কাছ থেকে বা একটু এক্সটেরিয়রের অডিয়েন্সের কাছ থেকে বেশ ভালোই রেসপন্স পাচ্ছে বলেই শোনা যাচ্ছে। দেখা যাক আল্টিমেটলি এর ছবিটা যেরকম একটা ব্যয়বহুল ছবি সে তার টাকা কতটুকু আল্টিমেটলি ফেরাতে পারে তার ঘর পর্যন্ত। বাট যদি বলি গানের নিরিখে ১ম গানটা ছিল রোমান্টিক ট্র্যাক, আমার বেশ ভালো লেগেছিল আমি বলেছিলাম। সেকেন্ড গানটা ঠিকঠাক একটা গান ছিল বাট ওই গানটার মধ্যে এনার্জির অনেকটাই আমি মিসিং মনে হয়েছিল এবং আরও যেসব গানগুলো আমি রেফারেন্স দিয়েছিলাম রিভিউ এর সময় তার থেকে অনেকটা কমই মনে হয়েছিল। বাট এই গানটার মধ্যে নিয়ে আমার কোনো নালিশ নেই। টোটালি একটা এনার্জেটিক গান যার মধ্যে লিরিক্সগুলো ভালো, পারফরম্যান্স ভালো এবং তার সঙ্গে কম্পোজিশনটা জাস্ট ওই তারটা বেঁধে দেওয়া বলে না? সবকিছু রয়েছে তার মধ্যে একটা টিউনিং করা, টিউনিংটা দুর্দান্তভাবে হয়েছে। যেই মানে হুককে যে হোয়াট দা বলে যে পার্টটুকু হয় ওই জায়গাটুকুতে কিংবা মেন্টাল ওই জায়গাটুকুতে যে এনার্জি, ভয়েসের মধ্যে এনার্জি এবং সেটা কম্পোজিশনের মধ্যে বিভিন্ন অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে যাই ফুটে এসছে বেশ ভালো। এবং যদি ভিজুয়ালের দিক থেকে বলি তো আমি সিনেমাটা আমার এখনো দেখা হয়নি। সত্যি কথা বলতে আমি সময় একদম পাইনি। একদম এবং আজকে ফাইটার ছবিটা রিলিজ করলো সেটা দেখারও আমার সময় হলো না একদমই। জানি না কবে ছবি দুটো দেখে উঠতে পারবো। বাট ছবিটা আমার দেখা হয়নি। বাট গানের লেভেলে যদি বলি এক্সপেকটেশন বাকিগুলোর কথা আমি জানি না। এটাতে কিন্তু আমার ইয়াশ দাশগুপ্তাকে বেশ প্রমিসিং লাগলো। জানি না ছবিটা চেষ্টা করবো এই সপ্তাহের মধ্যে দেখে আপনাদের আমার নিজের রিভিউ শেয়ার করবার আপনাদের সঙ্গে। বাট যদি বলি এক্সপ্রেশন ওয়াইজ যেটা নিয়ে সবথেকে বেশি কথা হয় ইয়াশ দাশগুপ্তা কিরকম পারফর্ম করলেন সকলেই জিজ্ঞেস করেন। তো যদি বলি গানের লিরিকে তার পারফরম্যান্স অ্যাপ্ট লেগেছে আমার যেই জায়গাতে যেরকম দরকার ছিল এবং ওই বিটসে যে কাটগুলো পড়ে সেই কাটগুলো আমার সেরকম ফিল হয়েছে। ওভারঅল যদি বলি গানের ক্ষেত্রে পয়সা ওসুল টার্মটা ঠিক উচিত হবে না আই থিংক ইউজ করা। বাট স্টিল যদি ওই টার্মটা যদি ইউজ করা যেত তাহলে আমি নিঃসন্দেহে থাম্বনেইলে ওটাই লিখতাম যে পয়সা ওসুল সং। বেশ ভালো লেগেছে। যারা শুনেছেন অবশ্যই কমেন্ট বক্সে যান। এর আগে শ্যামনগরে আমার বাড়ি যেহেতু শ্যামনগরে সেজন্য শ্যামনগরের রেফারেন্স দিয়ে দেবো। শ্যামনগরে জগদ্দল উৎসব চলছে সেখানে কেশব দা কিছুদিন আগে এসেছিলেন ৩-৪ দিন আগে। সেখানে এসে লাইভ তিনি গানটা গেয়েছিলেন। প্রচুর মানুষ শুনেছেন। আমার সেখানে পর্যন্ত যাওয়া হয়নি। গানটা শোনা হয় না। যখন শুনলাম আমার মনে হলো যে লাইভ শুনলে হয়তো বেটারমেন্ট লাগতো, আরো ভালো লাগতো। ওই এনার্জিটা আই থিংক পেতাম ওই খোলা মাঠের নিচে দাঁড়িয়ে ওই শীতকালে। বেশ ভালো একটা গান যারা শুনেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং আপনাদের কি রিঅ্যাকশন যারা ছবিটা দেখেছেন কেমন কি লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন ভিডিওটাকে, শেয়ার করুন ভিডিওটাকে। চ্যানেলে যদি প্রথমবারের জন্য হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না এবং যেসব পয়েন্টগুলো আমি তুললাম সেগুলোর উত্তর অবশ্যই আপনাদের থেকে এক্সপেক্ট করবো আমার ভিডিওর কমেন্ট বক্সে। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ভালো কনটেন্ট দেখতে থাকুন। বাই।